আজকে ছিল আমাদের এখানে বারের ঠাকুরের পুজো, মানে শনি ঠাকুরের পুজো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো যেহেতু আজকে বারের ঠাকুরের পুজো, সেই মতো সময় করে চলে গিয়েছিলাম গঙ্গা স্নানে। আর এখানে আসতেই কি ঠান্ডা, বাবারে বাবা, শীতকালের মধ্যে গঙ্গা স্নান করা ব্যাপারটা অনেকটাই টাফ। তারপরে ওখান থেকে স্নান করে আমি চলে আসলাম বাড়িতে এসে রেডি হয়ে ঘরে পুজো দিয়ে বারের ঠাকুর পুজোর জন্য রেডি হয়ে গেলাম। তারপরে ফল মূল যা যা লাগে সব কিছু সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাড়ির থেকে যেহেতু 1 মিনিটের দূরত্বে মন্দির, তার জন্য বান্ধবীকে সাথে নিয়ে চলে গেলাম পুজো মণ্ডপের কাছে। আর এখানে এসে দেখি অলরেডি সবাই চলে এসছে, আর এখানে ফল কাটছে এখনও। আর এখানে বারের ঠাকুরের সাথে সাথে নারায়ণ ঠাকুরও আছে। প্রথমে নারায়ণ পুজো করা হয়, তারপরেই বারের ঠাকুরের পুজোটা করা হয়। আর বান্ধবী আমি একসাথেই ছিলাম, আর এত মজা করেছিলাম কি বলবো। উপোস করেও যে এত মজা করা যায় তা জানাই ছিল না। আর আমার বোন তো এখানে এসেও ফোন দেখছে। আর এদিকে তো পুজো শুরু হয়ে গেছিলো। যেহেতু নারায়ণ পুজোটা বিকেলেই হয়, কিন্তু এই পুজো যেহেতু দুটো একসাথেই করা হয়, তার জন্য অনেক লোক এখানে উপোস করে। তো তার জন্য পুজো করতে একটু লেট হয়ে যায়। তারপরে এখানে পুজো শেষ হয়ে এখানে হচ্ছিল আরতি, তারপরে হয়েছিল যজ্ঞ। আর আমরা এখানে যজ্ঞের ফোঁটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে, তার জন্য ফুল বিতরণ করা হচ্ছিল। আমরা এখানে ফুল নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। অঞ্জলি দেওয়ার পর এখানে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছিলো। আর এখানে আমাদের প্রসাদ নেওয়ার জন্য যে এত মারামারি হয় কি বলবো। আর এই বারের ঠাকুর পুজো করলে কিন্তু বাড়ি গিয়ে রাত যতই হোক না কেন স্নান করতে হয়। আর আমি এখানে স্নান করে নিয়েছিলাম। এবার আমি মাথায় গামছা জড়িয়ে ঘুমাবো। আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। বাই।